একই দারুণ বিধি বিধি রে আমার, হায় নবীজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে একই দারুণ বিধি বিধি রে আমার। মা ফাতেমা বসিয়া কান্দে, কাপড় ভিজায় চোখেরই জলে, বাবাজির ইন্তেকালে কেমন করে রইব ভুলে, কলিজা যায় মোর জ্বলে রে পড়ে, নবীজির ইন্তেকালে একই দারুণ বিধি বিধি রে আমার, হায় নবীজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে নবীজির ইন্তেকালে হাসান কান্দে হুসেন রে কান্দে, নানাজির ইন্তেকালে রে আমার, নানাজির ইন্তেকালে একই দারুণ বিধি বিধি রে আমার। কি কথা শোনালে গো আল্লাহ, আল্লাহ সহিব কেমনে, একই দারুণ বিধি বিধি রে আমার, একই দারুণ বিধি বিধি রে আমার, হায় নবীজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে নবীজির ইন্তেকালে নবীজির ইন্তেকালে লিল্লাহি তাকবীর। ঠান্ডা তো লেগেছে বাপ, সবাইকে বুঝতে পারছি, মাইক বক্তা শ্রোতা সবাই ঠান্ডা। তো বলুন না এবার আল্লাহ রাস্তায় একবার আল্লাহকে খুশি করে গভীর রাতে লিল্লাহি তাকবীর, সবাই আওয়াজ দেন, আল্লাহু আকবার শব্দ সবাই বলবেন লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয় উপস্থিত, সম্মুখে বসে থাকা ঈমানওয়ালা ভাই ও বাবারা, কিছু সংখ্যক পর্দার আড়ালে বসে থাকা ঈমানদারেনী মা বোন খালামাসিরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ আবহাওয়া ঠিক করতেও পারেন, আবহাওয়াকে ড্যামেজ করতেও পারেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। 3 দিন আগে যে আবহাওয়ায় মানুষ একটা জামা পরেই দিন কাটাচ্ছিল, সেই মানুষটা আজকে 3টা জামা পরেও ঠান্ডা মিটে না। এর মালিক কে? এইটা বিশ্বাস আছে তো? যিনি এত বড় পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছেন তিনি আল্লাহ। আর আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এত গভীর রাত পর্যন্ত আমরা বসেছি না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পর আল্লাহর কাছে সমস্ত আবেদন ভালোবাসা চাই,
তিনার প্রিয় হাবিব বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আল্লাহর ভয়। তাহলে আপনাদের কি বিশ্বাস হয়ে গেছে আল্লাহ সবকিছু? সবকিছু। তো আপনাকে যিনি বাড়ি পৌঁছাবেন তিনি কে? এখন যিনি বসে রেখেছেন সবাই বলুন যে এখন যিনি বসে রেখেছেন তিনি কে? তাহলে সব কিছুই যদি আল্লাহ হয় তাহলে আপনার কামাইয়ের ব্যবস্থা করে দিচ্ছেন কে? আল্লাহ। আপনাকে ফুটিয়ে দিবেন কে? আল্লাহ। তাহলে এই বিশ্বাস যখন আছে, হার হালাতে আল্লাহর বন্ধু হয়ে থাকা আমাদের জরুরি কিনা? সব সময় আল্লাহর বন্ধুত্ব জীবন কাটাতে পারবো কিনা? তো পারবো ইনশাআল্লাহ বলছি, কিন্তু পেরেছি কি? আল্লাহর বান্দা, এখন আপনাকে যদি প্রশ্ন করি, আপনি পৃথিবীর সকল মানুষকে খুশি করার জন্য বিভিন্ন চেষ্টা করেছেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য কতটা চেষ্টা করেছেন? কেউ হিসাব দিতে পারবেন? ও মা বোন, খুব মনে মনে ভাবুন তো দাদা বন্ধুরা, এখন আপনার বয়স 30 বছর, তো আপনি 10 বছর থেকে আপনার মোটামুটি হুঁশ হয়েছে, জ্ঞান হয়েছে, তো সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি যা বয়স কাটাচ্ছেন, ভালো কতটি করেছেন, খারাপ কতটি করেছেন, মনে মনে একটা ধারণা আছে। যদি হিসাব করা নয় কিন্তু ধারণা আছে। যদি মনে মনে আপনি বলেন যে আমার ধারণা হচ্ছে যে আমার নেকি বেশি, তাহলে আপনি একজন আল্লাহর প্রকৃত বান্দা। আর যদি মনে হয়ে যায় যতদিন জীবন কাটিয়েছি খারাপই আমার বেশি হয়ে গেছে, আর একটা খারাপ সবচেয়ে বড় খারাপ, মানুষের সঙ্গে বিরোধ রেখে আপনি চলছেন, এই কথা যদি আপনার অন্তরে ধরা পড়ে যায় তাহলে আপনি দাগি ক্রিমিনাল। বুঝতে পারেননি? তাহলে বয়সের হিসাব আপনি করে দেখছেন, যদি ভালো কাজ করে থাকেন হিসাবটা আপনার কাছে, আপনি যদি খারাপ কাজ করেছেন হিসাবটা আপনার কাছে। এ ভালো মন্দ কাউকে বলার দরকার নাই, যাকে বলার দরকার তিনি কে? আল্লাহ। তাহলে যত কিছু হবে সব কিছুই বলবো কাকে? আল্লাহকে। ব্যবসা করতে গিয়েছিলেন, 50,000 টাকা লাভ হয়ে গেছে, তো খুশি হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে দয়া করেছো, তুমি আমাকে দেখেছো, তুমি আমার পর রহম করেছো, তাই তো আমার হঠাৎ করে 50,000 টাকা লাভ হয়েছে। আর সে লাভের অঙ্কের পিছনে বাবা আবার হট করে একদিন 60,000 টাকা লস হয়ে গেল, সেদিন কি করবেন? সেই দিনও আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি সামনের সপ্তাহে 1 লাখ টাকা লাভ দিয়েছো, আজকে তুমি পরের সপ্তাহে 1,10,000 টাকা লস করে দিয়েছো, তোমারই ভালোবাসা আমি চলেছি, কাউকে অভিযোগ করার দরকার নাই, তুমি আবার আমাকে ফিরিয়ে দিবে, এটাই আমার বিশ্বাস। এই বিশ্বাসটা অন্তরে হয়েছে গো বাবা? মাথা ঝুঁকেছেন কিন্তু হয়নি। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, আমি তোমার বন্ধু হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে জাহান্নাম মানুষের জন্য তৈরি করলাম আর জিন জাতির জন্য, তারপরে তোমাদেরকে ভালো না বাসলে আমি খবর দিতাম না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আমি তোমাদের খবর দিতাম না বান্দা, আমি জাহান্নাম তৈরি করেছি, আবার আমি তোমাদের খবর দিচ্ছি যে তোমরা সবাই সতর্ক হয়ে যাও। তাহলে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। তো আল্লাহ বলছে, বান্দা তুমি যদি আমার বন্ধু হয়ে যাও তো আমি তোমার বন্ধু। আল্লাহ কি করে বুঝবো যে তুমি আমার বন্ধু হয়ে গিয়েছো, আমি তোমার বন্ধু হয়ে গিয়েছি? তো আল্লাহ বলছেন, কোনো একটা বিষয়ে সুখে দুঃখে হার হালাতে তুমি যদি আমাকে স্মরণ করো, আর আমার স্মরণ করার পর তুমি যদি আমার কাছে ভালোবাসা না পাও, তো বুঝে নিতে হবে তুমি আমার বন্ধু নাও। আর তুমি আমাকে বন্ধু বলে পরিচয় দিতেও পারোনি। তুমি কোন বিষয় আমাকে স্মরণ করেছো, আবার স্মরণের ব্যাপারে আমি তোমার ভালোবাসা টিকে রেখেছি, তাহলে বুঝে নিতে হবে তুমি আমার কাছে চেয়েছো, আমি আল্লাহ তোমাকে সেই জিনিসটা দিয়েছি। এই পরিপ্রেক্ষিতে আজকে ছোট্ট একটা আওয়াজ, কে রে ভাই এ ঠান্ডা লেগেছে, দেখেন তবে আগুন দিয়ে সেকেন্ড দাদা তাকান। তাহলে আল্লাহ বলছেন, বান্দা যে কোনো পৃথিবীর বিপদে তুমি আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করবই। বলুন কোনদিন আল্লাহর কাছে চেয়েছেন মাল পাননি, এমনটা হয়েছে? ও ইমানদার লোকেরা, এই ঠান্ডার একটু সময়খানে আপনাদের কাটাচ্ছি, শুধু বলুন কোনদিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ আপনার কথাটা শুনেনি, এরকম হয়েছে? হয়েছে।
হবেই একদিন না একদিন, কিন্তু হয়েছে আপনি মাল পাননি। কেন মাল পাননি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, রাত গভীর হতে চলেছে, মাত্র একটা ঘটনা আপনাকে শোনাবো, ইমানের ঘটনা। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি যদি আমাকে বন্ধু মনে করো, আমি তোমার বন্ধু হয়ে যাব, কোনো সমস্যা থাকবে না। রে বান্দা, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বান্দারে, তুমি যখন আমার কাছে চাইবে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে দিতে বাধ্য হয়ে যাব। কিন্তু বান্দা, তুমি আমার কাছে দোয়া করেছো বটে, আমি তোমার দোয়া শুনেছিও বটে, তুমি আমার কাছে চেয়েছো বটে, আমি তোমাকে দেওয়ার জন্য সিদ্ধান্ত করেছিও বটে, কিন্তু বান্দা তুমি এখনো মাল আমার কাছ থেকে পাওনি। কেন পেলে না? কি জন্য পেলে না? তুমি কি একবার চিন্তা করে দেখেছো? বলে না, আল্লাহ চিন্তা করে দেখেনি। তো নবীর মাধ্যমে আপনাকে চিন্তার বিষয়টা কারণ দাঁড় করে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। মানুষ রে, যখন তোমরা দোয়া করছো বটে, দোয়া করলে আমি শুনছিও বটে, কিন্তু তোমাকে মাল দিই না, মাল তুমি পাবে না। আল্লাহকে যদি প্রশ্ন করে, আল্লাহ কেন মাল পাবো না? তুমি তো সারা বিশ্বের রব, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রাহিম, আমাদেরকে কেন তুমি মাল দিবে না? আল্লাহ বলছেন, বান্দা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আমি নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া আমি আল্লাহ গ্রহণ করে না। কিন্তু বান্দা তুমি শোনো, যেই জিনিসটা তুমি খেয়েছো, যে জিনিসটা তুমি পরে আছো, যে জিনিসটা খেয়ে রক্ত মাংস তৈরি করেছো, সবই তোমার বডিতে অপবিত্র ভাঁজ আছে। বান্দারে, হাজার দোয়া করলে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। এজন্য কবুল করব না, তোমার জামাটা হারাম টাকার জামা, তোমার পেটে যে ভাতগুলো আছে হারাম টাকার ভাত আছে, তুমি আমার কাছে চাইছো রব রব বলে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, তোমার দোয়া আকাশের মাটিতে আটকে রেখে দেব। বান্দা, তখনই তুমি মাল পাবে যখনই তোমার ইমানের পরিচয় হবে, যখন তোমার বডিটা হালাল হয়ে যাবে, যখন তোমার জামাটা হালাল হয়ে যাবে, যখন তোমার রক্ত মাংস হালাল হবে, তুমি রবের কাছে চাইবে, আমি আল্লাহ দিতে বারণ হয়ে যাব। বান্দা, তুমি আজও পর্যন্ত মাল পাওনি, তার একটাই বড় কারণ, তুমি হারাম পন্থায় মাল চেয়েছ, হারাম পন্থায় মাল চেয়ে মাল পাওয়া যাবে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানায় মা চোখের পানি ফেলে, আমার এই সন্তানের আল্লাহ কষ্ট দিও না, সবাই ভুলিলেও আমার মাটা ভুলে না, সবাই ভুলিলেও আমার মাটা ভুলে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সবচেয়ে আপন কে? কে গো? মা। দেখেন, আপন মা ভাবছিও বটে, কিন্তু আপনের ভিতরে কিছু স্বার্থপরতা দেখতে পাওয়া যায়। কিন্তু রব্বুল আলামিন বলছেন, বান্দা, আমার ভিতরে কোনো স্বার্থপরতা নাই, আমার কাছে কোনো অভদ্রতা নেই। হ্যাঁ বান্দা, শুনে নাও, পৃথিবীর কেউ যদি তোমাকে ধোকায় ফেলে, আমি আল্লাহ তোমাকে কোনোদিন ধোকায় ফেলবো না রে বান্দা। তুমি শুধু আমাকে মনে করবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ রেখে প্রত্যেকটা বিপদের টাইমে তোমাকে উদ্ধার করে দেব। অসুবিধা হবে না, হবে
না, হবে না। আল্লাহর বান্দারা, ও আমার মা বোনেরা, আজকে গভীর রাতে ছোট্ট একটা বয়ান আপনি শুনে যাবেন, ইমানের কাজে লাগবে গো মা, ইমানের পরিশুদ্ধ হবে গো মা। ও দাদা বন্ধুরা আমার, ইমানের পরিধি আপনার ব্যাপক হয়ে যাবে। কি ওয়াজ করবেন মাওলানা? আজকে যে ওয়াজটা করব, এতদিন ধরে দোয়া করলাম, কেন দোয়া আল্লাহর কাছে পৌঁছালো না? কেন আমি দোয়া পেলাম না? কিন্তু দোয়া তো আল্লাহ কবুল করবে, এটা ওয়াদা করেছে। কোরআনকে সত্য যদি আপনার মনে থাকে, তো কোরআন আপনাকে খবর দিয়ে বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। হে আল্লাহর বান্দারা, তোমরা আমার কাছে চাও, যখনই তোমরা আমার কাছে চাইবে, উজিবুদ দাওয়াতাদ দানি ইজা দানে, সঙ্গে সঙ্গে দেওয়ার সিদ্ধান্ত করব, অসুবিধা হবে না, হবে না, হবে না। কিন্তু এত যে আল্লাহর কাছে চাইলাম, মাল পেলাম না তো, মাল পাইনি তো। আল্লাহকে বলো, আল্লাহ আমার 4টা বেটা 1টা বেটি দাও। এতবার বললাম, আল্লাহ শুনিনি কথা, কথা ঠিক না ভুল? আমার 3টাই বেটি, আল্লাহকে বলো আল্লাহ 1টা বেটা দাও। আল্লাহ এই কথা আল্লাহকে বারবার বললাম, আল্লাহ শুনলো না। আল্লাহকে বললাম, আল্লাহ আমার একটা যোগ্য ছেলে আছে চাকরি পাওয়ার মতো, আল্লাহ চাকরিটা পাইয়ে দাও। আল্লাহ চাকরি দিল না, মানে শুনলো না। ও বন্ধু, নিশ্চয় আল্লাহর কাছে ভালো খবর আছে। আল্লাহ বলছেন, কথা বললেই আমি তোমার শুনবো। উজিবুদ দাওয়াতাদ দানি ইজা দানে, দেওয়া আমার জন্য সাপেক্ষ, দিতে আমি বাউন্ড হয়ে যাব। কিন্তু বান্দা, তুমি মাল নিতেই জানো না, মাল নিতে জানো না। প্রশ্ন করে, মাওলানা কি করে নিব, কি করে নেওয়া হবে? ও আল্লাহর বান্দা, একজনের কথা বলি, দুয়া যে কবুল হয়, এটা আপনাদের চোখের সামনে কিছু দেখা ঘটনা, শোনা ঘটনা জানা আছে, আছে না বাপ? তাহলে আপনাদেরকে বিশ্বাস আছে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ শুনবেই, এটা আপনার বিশ্বাস আছে? জি। একটাই গল্প করে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। কার গল্প করব? দেখেন, যে মানুষরা আল্লাহর ওপর বিশ্বাস করে, ভক্তি ভালোবাসা রাখে, অটুট বিশ্বাস, তাকে আল্লাহ কোনোদিন ঠগাবে না। এটা আপনাদের বিশ্বাস হলো তো? একজন নবীর কথা বলি। আচ্ছা, ইউনুস নবীকে চিনেন? এই চিনে। গভীর রাতে ঠান্ডা লেগেছে, এবার বুঝতে পারছি। বলো না, আপনি ইউনুস নবীকে চিনেন? না, শুনেছি, এটা হলো ঠিক উত্তর। যদি বলে চিনেছি, চিনি, তাহলে তো গোলমাল লেগে গেল, মানে বুঝতে হবে যে আদমের পরে আপনারই জন্ম। নাম শুনেছেন, ইউনুস নবীকে মাছে গিলে নিয়েছিল, এটা আপনাদের জানা? এটা দেখেছেন? জি, ইউনুস নবীকে মাছে গিলে নিয়েছিল। অনেক বড় লম্বা গল্প। চলে গেল, চলে গেল কত ফিট? 8,500 ফিট পানির নিচে, সমুদ্রের নিচে। কে নিয়ে গেল? আল্লাহ। কার মাধ্যমে? মাছের মাধ্যমে। ও আল্লাহর বান্দা, ইউনুস নবী মাছের পেটে ঢুকেছে। আচ্ছা বলুন, আল্লাহর শক্তি না হলে মাছের পেটে কোনো মানুষ 2 মিনিট বাঁচবে? একজন মহিলা দান করেছে, আল্লাহ সে অনেকটি টাকা দান করেছে, তুমি কবুল করে নাও। মা বোন যাবেন না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আপনাদের জন্য বিশেষ করে কাজে লাগবে। দেখেন দেখেন দেখেন, এত গভীর পানি নিচে যাওয়ার পর ইউনুস নবী মাছের পেটে আছে। মাছের পেট তো বাবা, একটা তো মাছের পেট, তারপরে হজম নালীতে হযরত ইউনুস পৌঁছে গেছেন, মানে গভীরের পর গভীর, নিঃশ্বাস বের হবে না। আচ্ছা বলুন তো, মাছটা যে পানি নিচে যেতে সময় লেগেছে কিনা? ওই সময়ের ভিতরে ইউনুস নবী মরে যাওয়ার কথা, কিন্তু বাঁচিয়ে রেখেছেন কে? বন্ধুরে আমার, ইউনুস নবী মাছের পেটে কান পাড়া দিয়ে পেটে পড়ে 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 জিকির শুনছেন। মানুষ তো জিকির করে, শুধু না, শিয়ালও জিকির করে আল্লাহর পিছনে কাঁদে, গরুও জিকির করে, মুরগিও জিকির করে, মাছও জিকির করে। 18,000 মাখলুক সবাই আল্লাহর প্রেমে পাগল আছে, শুধু একটাই জীব আল্লাহর জিকির থেকে পিছনে চলে গেছে। মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ এটাই প্রশ্ন করে বলছে, মানুষ আমার কাছ থেকে তোমাকে কোন জিনিসটা দূরে নিয়ে চলে গেল বান্দা, তুমি বলো। মুরগি ভুললো না প্রশংসা করতে, গরু ভুললো না প্রশংসা করতে, ছাগল ভুললো না প্রশংসা করতে। ও আল্লাহর বান্দা, মানুষ তুমি কেন ভুলে গেলে? মা গাররাকা বিরব্বিকাল কারীম। বলো
বলতো তোমাকে কোন জিনিসটা ভুলে দিয়েছি? তো বন্ধুরে, আপনাকে যে জিনিসটা আল্লাহকে ভুলে দিয়েছি তার নাম হলো দুনিয়া, আর তৃতীয় নাম্বার হলো মেয়ে জাতের ভালোবাসা। বন্ধুরে, সব গল্প শেষ করতে আরম্ভ করলাম, 8 ঘন্টা মাত্র সময়। আল্লাহর বান্দা বান্দিরা, মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম দেখলেন, কান পড়া দিয়ে ভাবছেন আর বুঝে আছেন, বন্ধুরে আমি একজন হতভাগা, আল্লাহকে ভুলে গেছি, কিন্তু এই পানির মাছগুলো আল্লাহকে ডাকতে ভুলেনি, শামুকগুলো ডাকতে ভুলেনি, লতা পাতাগুলো ডাকতে ভুলেনি। এত বড় বিয়াদবি আমি করলাম, আল্লাহর সঙ্গে এত বড় গাদ্দারি করলাম, এই কথা হযরত ইউনূস মাছের পেট থেকে বুঝতে পেরেছেন। যখনই বুঝতে পারা, আল্লাহর বান্দা বান্দিরা, সঙ্গে সঙ্গে মুখ থেকে একটা কথা বেরিয়ে গেল, লা ইলাহা, সবাই একবার বলুন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি বলছেন? লা ইলাহা, সবাই বলুন, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা বলুন তো, এখানে যতটি লোক বসে আছেন, এই দোয়াটা কে কে জানেন? একটু আল্লাহর রাস্তায় বলুন তো বাবা, কে কে জানেন? মাইকমান, মাইকমান, পর্দাটা বন্ধ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি করে যেখানে আছেন তাড়াতাড়ি আসেন, তো মা বোন সব পালিয়ে যাবে। দেরি করবেন না, এক দৌড়ে এখানে পৌঁছান। মা বোন পালাইয়েন না, খবর ঠিক আছে। এই কি বলছিলাম ভুলে গেছি। এই যে দেখেন হাজি মাওলানা, বুঝতে পারছি সোতা টাটকা আছে, আমি তো ভুলিনি কিন্তু পরীক্ষা করলাম। আপনারা আরো কিছুক্ষণ শুনবেন, বুঝতে পারছি। তাজিমুল্লাহ খালি পালাবে নাকি, ঠান্ডা লেগেছে। তামিজুল চাচা চলে যাবেন নাকি? সারা রাত? আলহামদুলিল্লাহ, সারা রাত। সারা রাত মানে কতক্ষণ? ফজর পর্যন্ত। কে কে একটু হাত দেখান দেখি। আল্লাহ, অনেক তো হাত উঠছে গো, ফজর পর্যন্ত। তো আপনারা থাকিয়েন, আমি থাকবো না। আল্লাহু আকবার। আচ্ছা, ফজর পর্যন্ত থাকা সম্ভব, কিন্তু এই ভালোবাসাটা কিসের জানেন? আল্লাহর ভালোবাসা। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করে যেন আমাদের জান্নাতের নায়ক নায়িকা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, বলুন তো আবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা দোয়াটা জানি বটে, মানেটা কে কে জানি? একটা হাতটা দেখিয়ে বলুন, মাওলানা আমি মানেটা জানি না। জানে না বন্ধুরে, মানেটা কালকে শিখবেন, জানবেন কত মহব্বতের কথা। লা ইলাহা ইল্লা আনতা, নেহিয়ে কই মাবুদ, তুমি একমাত্র আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কাউকে আল্লাহ বলে মানে না। সুবহানাকা, সমস্ত প্রশংসা রহমত বরকত তোমার, হে আল্লাহ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুমকারীদের মধ্যে একজন জুলুমকারী। মাবুদ গো, আমি কত অন্যায় করে মাছের পেটে ঘুমিয়ে আছি, শুয়ে আছি, এখনো তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। হে রব, আমি জ্ঞান পেলাম তার কাছ থেকে, একটা মাছের কাছ থেকে, একটা গাছের কাছ থেকে জ্ঞান পেলাম। আল্লাহ এই কথাটা যখন নিজের ভুলটা বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন। যখন আল্লাহর কাছে দোয়া করলেন বন্ধু, সঙ্গে সঙ্গে আল্লাহ বাঁচার সিদ্ধান্ত নিলেন, বাঁচিয়েও রাখলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইউনূস নবীর কথা বলা হলো, এখন আপনাকে বলা হবে আরেকটা মর্মান্তিক ঘটনার কথা। রে আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শুনে যান। যখনই বিপদে পড়বেন, তখন আল্লাহর প্রশংসা করে মুখ থেকে যেন বেরিয়ে যায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আই মুসলমানো संभल जाओ, ये दुनिया जाने वाली है। अच्छा उर्दू बुझें तो, मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। ऐ मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। रोशन करो दिल को मोहब्बत के नूर से, तुम हो सुकून लेगा कानायत के नूर से। ये गुमराही
बेदीनी मुसीबत आने वाली है, गुनाहों से करो तौबा कियामत आने वाली है। एक बार जोरे जोरे बोलুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছে, বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো। আল্লাহ ইব্রাহিম নবীকে বাঁচালেন, আল্লাহ ইউসুফ নবীকে বাঁচালেন। এখন আপনাকে শোনাতে আরম্ভ করলাম, আল্লাহকে বান্দা যা বলবে আল্লাহ সঙ্গে সঙ্গে শুনবে, কিন্তু আল্লাহকে ইবাদতের মাধ্যমে খুশি রাখতে হবে। ইব্রাহিম নবীর স্ত্রীর 1 মিনিটের গল্প বাদশা ধরে নিচ্ছে, বড় বিপদ। যেই মেয়েটা আল্লাহর ভয়ে জীবন কাটিয়েছে, বাদশার অত্যাচারিতের মধ্যে পড়ে যাচ্ছে, এমন তো সময় মেয়েটা চালাকি করে বলছে, ও আল্লাহর বান্দা একটু অপেক্ষা করুন, আপনি আমার দেহকে ভোগ করতে চাইছেন তো, আপনি আমাকে পেতে চেয়েছেন তো, আপনি আমার সঙ্গে স্বাদ মিটাতে চাইছেন তো, সব ঠিক আছে, শুধু আমি 2 রাকাত নামাজ পড়ে একটু টাইম ওভার করব, তারপরে তোমার যা ইচ্ছা তাই করবে। মেয়েটা বলেছিল, এটা শুনেছেন তো আজ? 2 রাকাত নামাজ পড়ে মাবুদকে বলছেন, হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকে, রব্বুল আলামিন এরপরও আমার 2 নম্বর কথা, আমার বডিটা, আমার দেহটা, আমার পা, আমার জান, আমার শরীর যদি আমার স্বামী ছাড়া অন্য কেউ না দেখে থাকে, মাবুদ রে, এত সুন্দরী হওয়ার পর আমার বডি আমার স্বামী ছাড়া কোনোদিন কেউ ভাব করতে পারে না, চিনতে পারে না, বুঝতে পারে না। এ আল্লাহ, এত সতীত্ব রক্ষা করার পর যদি আমার জিন্দগি কায়েম হয়ে থাকে, মাবুদ রে, এই বেঈমান বাদশা যেন আমার কাছে কোনোদিন জয়ী হতে না পারে। বন্ধু, এমন বিপদের সময় যখন আল্লাহকে বলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বান্দি আমার শুনে নে, এ সারা শুনে নে, গোটা পৃথিবীর লোক যদি তোকে এখন সাহায্য করতে না পারে, আমি আল্লাহ সাহায্য করব। আর আমার সাহায্য এত বড় পাবি রে বান্দি, তোকে এরকম সাহায্য আর পৃথিবীর কেউ করতে পারবে না। বন্ধুরে আমার, বাদশা ঝাঁপিয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে টাচ করতে পারলো না, আগে ভাইব্রেশন চালু হয়ে গেল, কাঁপতে চালু হয়ে গেল, কাঁপতে চালু হয়ে গেল, অজ্ঞান হয়ে বাদশা পড়ে গেল। আবার মেয়েটি দোয়া করে আল্লাহকে বলছে, আল্লাহ, এই ছেলেটা ঘরে একলাই, আমি এই ঘরে, এখন যদি এই ছেলেটা মরে যায়, বাদশা মরে যায়, তো গোটা গ্রামের লোকেরা, এলাকার লোকেরা বলবে, এই আমি সারা এই বাদশাকে হত্যা করেছি, মেরে করেছি, আমাকে জেলে দিয়ে দেবে। অতএব আল্লাহকে বাঁচিয়ে রাখো, আমাকে বাইরে করার সুযোগ করে দাও। আবার মেয়েটার কাছে বাদশা দোয়া করলো, আবার বাদশা দোয়ার জন্য বন্ধুরে আমার আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ স্বস্তি করে দাও, লোকটাকে ভালো করে দাও। মনে হয় ভালো হয়ে গেছি। ভালো হওয়া যখনই গেল বন্ধু, আবার ভালো হওয়ার পরে নিজেকে সামলাতে পারলো না, আবার ঝাঁপিয়ে পড়লো, আবার দোয়া করলেন, রে আল্লাহর বান্দা বান্দিরা, এখন আপনাকে বুঝাতে চেয়েছি একটাই কথা, আল্লাহকে যা বলছেন মেয়েটা, আল্লাহর সঙ্গে সঙ্গে সেটা শুনছেন আর কাজে দেখিয়ে দিয়েছেন। বন্ধুরে, এত দিন থেকে আপনি দোয়া করলেন, এত কিছু চাইলেন, কেন মাল পাওয়া গেল না? রব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। অপবিত্র হালাতে দোয়া করলে কোনোদিন দোয়া কবুল হবে না। পুরুষ, আপনি দোয়া করলে মাল পাচ্ছেন না, মেয়েরা তো আরও পাবে না। বলে, কেন মাওলানা? আপনাকে প্রশ্ন করছি মা বোন দিদি, আপনি কি ইব্রাহিম নবীর স্ত্রী সারার মতো হতে পেরেছেন? জি, 5 ফিটের একটা মহিলা, 12 হাতের শাড়ি, বাবা, 5 ফিটের একজন মহিলা আর 12 হাতের একটা শাড়ি পরেছে, তারপরও পেট দেখা যায়, পিঠ দেখা যায়, ওই মেয়েটাকে আপনি ইমানদার মহিলা বলবেন? 12 হাতের শাড়িতে তার নিজের দেহটাকে ঢাকতে পারলো না, এ মহিলাকে আপনি ভালো বলতে পারছেন না? আপনি যদি সারা রাত কাঁদেন, আল্লাহ আপনার দোয়া শুনবে না। তার কারণ আপনি একটা অভদ্র মহিলা, আপনি একজন খারাপ মহিলা। তার কারণ আপনার পিঠ পেট 1000টা পুরুষ দেখে আছে, আপনার দোয়া আল্লাহর কাছে যাবে কি করে? আপনি যে নাপাক হালাতে রয়েছেন। তাকান, সারা সাল্লাম দেখেন আল্লাহর বান্দা, যারা মাইকের আওয়াজ শুনছেন, বড় খারাপ লাগে গেল। একজন অমুসলিম হিন্দু আমার দিদিটা এসে আবেদন করতে জালসায় দোকান নিয়ে এসেছিলেন, দোকান নিয়ে এসেছিল, তো সেই একটা মমতা দিদির সাইকেলকে রেখেছিল, তার মেয়েটা নিয়ে এসেছিল, ওই সাইকেলটা কেউ নিয়ে চলে গেছেন ভুল করে।
আল্লাহর বান্দা, যদি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকেন আর সম্মান বাঁচাতে চান, তো সাইকেলটা এক্ষুনি আপনি ওই জায়গাতে রেখে যান। কোনো সন্দেহ নেই, আপনার ডর নাই, ভর নাই, ভুল হয়ে চলে যেতে পারে। মোটর সাইকেল উল্টাপাল্টা হয়ে চলে গেছে বাবা, আপনার কাছে যদি সাইকেলটা চলে যায়, তো এক্ষুনি আপনি দেখে সাইকেলটাকে ফেলে দিয়ে চলে যান, দিয়ে চলে যান, কোনো অসুবিধা নাই। ভুল করে হয়ে যেতে পারেনি, আপনার মনে করে আপনি চলে গেছেন। যদি তারপর সাইকেল ফিরে না আসে, গোটা মুসলমান জাতির কলঙ্ক। কি বলেন? আমরা ঠকে যাব। তাই বলবো, ভাই বোন, মা মাসি, দাদা বন্ধু, কেউ যদি ভুল করে নিয়ে যান, তো সাইকেলটা এক্ষুনি দিয়ে যান। অপেক্ষা করুন, হতে পারে চলে আসবে, নিশ্চয় চলে আসবে, এটা আমার বিশ্বাস, নিশ্চয় চলে আসবে। চোর নিয়ে যায়নি, এই সাইকেল বিক্রি করলে মাত্র 500 টাকা পাওয়া যাবে। মুসলমান 500 টাকার জন্য ইমান বিক্রি করতে পারে না। কি বলেন? হ্যাঁ কি না? আল্লাহ এই ভদ্রতা তুমি রাখার সুযোগ করে দাও। যান, একটু অপেক্ষা করুন, নিশ্চয় পাওয়া যাবে ইনশাআল্লাহ, মনে বিশ্বাস হচ্ছে। আচ্ছা, বলছিলাম কি, আল্লাহর বান্দা, তাকান তাকান তাকান, কি বলছিলাম? 12 হাতের শাড়ি দিয়েও পেট ঢাকতে পারলেন না, বলেন আপনার কথা আল্লাহ শুনবে কি করে? বন্ধু, এবার চলুন, দোয়া কার কথা আল্লাহ শুনেছেন? আপনি এতদিন দোয়া করলেন, কেন কাজে লাগলো না? এখানে একটাই প্রমাণ, আপনি যে হালাল হারাম খাওয়ার ভক্ষণটা করছেন, এটা হালাল আর হারাম ভাগ করতে পারেননি। সবই হালাল আছে, কিন্তু আপনার 3 বিঘা জমি বিনা চার্জের মোটরে চাষ হয়। বুঝেননি? বুঝতে পারেননি? ও বাবা, 10 বিঘা জমি আবাদ করছেন, কিন্তু সারা দিন লাইনে পানি দিলেন আর রাতে হুকিং লাগিয়ে দিলেন। মাত্র 10 মিনিট হুকিংয়ে চালিয়ে পানি দিয়েছেন, আর ওই ফসল বাড়িতে নিয়েছেন। ওই ফসলকে সারা রাত দোয়া করলে আল্লাহ শুনবে না। ববজান, ইমানদার হন তো ওই রকম ইমানদার হয়ে আল্লাহকে বলেন, যা বলবেন আল্লাহ শুনবেন। প্রমাণ দিচ্ছে আপনাকে। এ মা বোন আমার, আপনাকে বলবো, আপনি এখন ইমানদার হয়ে যাবেন, ইমানদার মহিলার স্ত্রী হয়ে যাবেন। মাওলানা, আপনি কেমন করে কথা বলতে পারছেন? রে আল্লাহর গোলাম, আমার স্বামী ইনকাম করতে যায়, আমরা তো ইনকাম করি না, কিন্তু আমার স্বামী ইনকাম করে নিয়ে আসে। কেমন টাকা ইনকাম করে নিয়ে আসে আমি তো জানি না। ও মা, এই কথা বলে তো আপনি পার পাবেন না, এই কথা বলে তো আপনি সাকসেস হবেন না। আপনি প্রশ্ন করে বলবেন, মাওলানা কি করে চলবো বলে দিন। আপনার স্বামী যদি সুদের কারবার করে টাকা ইনকাম করে নিয়ে আসে না, আপনার স্বামীর সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেন। কেমন যুদ্ধ? স্বামীকে বুঝাতে আরম্ভ করেন, স্বামী গো, আপনি ইনকাম করতে গেলেন, 4000 টাকা ইনকাম করে নিয়ে আসলেন, 4000 টাকা দরকার নাই, মাত্র 40 টাকা ইনকাম করে নিয়ে আসেন। আপনার কাছে কোনোদিন ভালো শাড়ি চাইব না, ভালো জুতা চাইব না, ভালো জ্যাকেট চাইব না। স্বামীকে শুধু বেঁচে থাকার মতো আপনি খাওয়ার ব্যবস্থা করুন। সুদের কারবারটা বাদ দিয়ে দেন, ঘুষের কারবারটা ছেড়ে দেন। আপনি মানুষকে মার্ডার করে টাকা নিয়ে আসেন, এটা বন্ধ করে দেন। মা, আপনি যদি আপনার ছেলেকে সাহস দেন, আপনার স্বামীকে আপনি যদি সাহস দেন, এই বেটি, আপনি যদি আপনার বাপকে বলেন, আব্বা এতদিন আমাদের জন্য খাটাখাটনি করেছেন, যা ইনকাম করে নিয়ে আসেন সবই তো গোলমাল কামাই, এই ইনকাম করে বাড়িতে টাকা নিয়ে আসতে হবে না। মহিলারা রে, যদি এই প্রতিবাদ আপনাদের মনে জেগে যায়, ও মা, হাজার হাজার পুরুষেরা অন্যায় থেকে বেঁচে যাবে। কথা ঠিক না ভুল? যত কিছু কামাই করছি সব তো বেটি ছেলের জন্য গো। মাকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য, ছেলে মেয়েকে খুশি করার জন্য। আর যারা আমরা কামাই করছি, এরা জাহান্নামের লোকরি। ভাবনা চিন্তা করলাম না হালাল কি হারাম, ইনকাম করে নিয়ে আসলাম, আর আমি স্ত্রীকে জমা দিলাম, খুব আনন্দ করে মা বাপ পরিবার সালাসালিকে নিয়ে আনন্দ করে খেলাম বটে, কিন্তু হিসাবটা আপনাকে দিতে হবেও বটে। বুঝতে পারেননি? কম লোকের জন্য জালসা করতে ভালো লাগছে না, তবু আপনারা যখন জেগে টাটকা হয়ে আছেন তো ভালো লাগছে কথা বলতে। এত লোকের দরকারও ছিল না বাপ। একটা লোক যদি ইমানের সাথে বুঝা আমল ফিটিং করে, তারা আজকের রাতের যত দান ধান সাদকা, যত রকমের আলোচনা ছিল, যত কষ্ট করেছেন, সব সাকসেস। কি মাওলানা, কথা ঠিক তো? ও আল্লাহর বান্দা, এবার আপনাকে বলি, আল্লাহকে বান্দা যা বলবে আল্লাহ সেটাই শুনবে। একজন নবীর কথা বলছে, আবার নবীটার নাম ইব্রাহিম। দেখেছেন?
বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে জীবন কাটায়। এমন তো সমাতে বেঈমানেরা হযরত ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত করেছে। এটা সবার জানা, আপনাকে লম্বা করে ওয়াজ শোনাবো না, শুধু বুঝাবো। ইব্রাহিম নবী যা বলেছেন আল্লাহ সেটাই শুনেছে। কেন শুনেছে? ইব্রাহিম নবীর জীবনে একটা গল্প আপনাকে শোনাবো। শোনার কারণটা কি এখানে বুঝে নিতে হবে। হযরত ইব্রাহিম আল্লাহর বন্ধু হয়ে জীবন কাটিয়েছে। তা আল্লাহ ইব্রাহিমের কথা শুনি, ইব্রাহিমের বন্ধুর পরিচয় দিয়ে গোটা পৃথিবীকে খবর দিয়েছেন, আমি আল্লাহর বান্দা, আমার বান্দা হযরত ইব্রাহিম। বন্ধুরা আমার, বুঝার জন্য বলি, এটা চড়কি মাথাতে ইব্রাহিম নবীকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। চড়ক পূজা দেখেছেন কিনা বলুন? দেখেছেন না বন্ধু? চড়কিতে বেঁধে দেওয়া আছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিবে। বাদশারা দড়ি ধরে আছে, ইব্রাহিম নবীকে প্রশ্ন করে বলছেন, ইব্রাহিম আমরা সবাই একদিকে, তুমি একলা একদিকে, এক রবের পরিচয় দিয়েছো, যার পরিচয় বলছো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইব্রাহিম রে, সেই রব তোমাকে বাঁচাবে কিনা একবার দেখতে হবে। বলো তো, তোমার ডানে বামে সামনে পিছনে কেউ নাই, সবই তো আমরা। ইব্রাহিম বলো তো, আগুনে তোমাকে এখনই পুড়িয়ে ঝলসে দেওয়া হবে। ইব্রাহিম, এখনো কি তোমাকে ভয় লাগে না? তোমাকে বাঁচাবার কেউ কি কাউকে মনে করছো? তোমার সিদ্ধান্ত কি আছে? কেউ তোমাকে বাঁচাবে, আগুন থেকে বাঁচাতে পারবে? ইব্রাহিম নবী বলছেন, হ্যাঁ, আমাকে বাঁচাতে পারবে কোনো মানুষ নয়, আমি যার কাছে আশ্রয় চাইছি তার নাম হলো আল্লাহ। লিল্লাহি তাকবীর। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। গভীর রাতে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। তাজিমুল্লাহ চলে যান। যাব না, চলে যান। আল্লাহর বান্দা, শেষ করে দিলাম, যান। কি বলছিলাম আবার মনে করে দেন, শ্রোতা জেগে আছে। চড়কির মাথায় হযরত ইব্রাহিম। দুয়াটা মনে রাখবেন, শুধু দুয়াটা মনে রাখবেন। এত বড় বিপদ আর কেউ আছে? হয় কি হয় মানুষের? না, ডানেও কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নয়, পিছনে নয়, সব বেঈমান। ইব্রাহিম নবী চড়কির মাথায় বাঁধা, আগুনে ফেলে দেওয়া হবে। এমন তো সময়তে হযরত ইব্রাহিম কে জিজ্ঞেস করা হলো, তোমাকে কি বাঁচাবার মতো কেউ আছে? ইব্রাহিম নবীর মুখ থেকে এক কথা বেরিয়ে গেল, হ্যাঁ আছে। কে? বলে আমার রব। কি করে বাঁচাবে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবী একবারে বললেন, আমাকে যিনি বাঁচাবে তিনি রব, আমি তারই উপর ভরসা করি, পৃথিবীর কারো উপর ভরসা করে না। বন্ধুরা আমার, বেঈমানেরা রাগ করে ইব্রাহিম নবীকে ছেড়ে দিলেন আগুনে। আল্লাহ বলছেন, এ আগুন শোন, আমার বন্ধু পৃথিবীর কাউকে ভরসা করেনি, ডাকেনি, আমাকে ডেকেছে। আমি রব, আমার কথা শুনেছে। আগুন তুমি এমন ঠান্ডা হও, আমার বন্ধুর যেন চুলে আজবাই না লাগে। আমি আদেশ করলাম, বন্ধুরে। ইব্রাহিম নবী মিনিট দুইয়ের পর থেকে জাহান্নাম থেকে উঠে আসছে, আগুনের গোলা থেকে উঠে আসছে হাঁটতে হাঁটতে। বেঈমানেরা অবাক হয়ে গেল, ইব্রাহিম তোমাকে আগুনের ভাটিতে ফেলে দিলাম বটে, কিন্তু তুমি এখনো টাটকা সহি সালামত আছো। ইব্রাহিম নবী বুক ফুলিয়ে বললেন, বুক ফুলিয়ে বলছেন, আমি রবের কাছে আশ্রয় চেয়েছি, আমার রব আমাকে আশ্রয় দিয়েছে। পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে
আমাকে পরাজয় ঘটাতে পারে। একবার জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। ঈমান আছে? আছে গো? আছে বটে, কিন্তু আল্লাহকে খুশি করতে পারেননি। খুশি করবেন কি করে? পাগল হয়ে যান। রবকে খুশি করলে চাকরির দরকার নাই, ইনকামের পথের দরকার নাই। একটা সকালবেলা যদি পাখি পেট ভরে সন্ধ্যার সময় বাড়ি ফিরতে পারে, আপনাকেও আল্লাহ পেট ভরে খাইয়ে দিবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমরা ধৈর্য ধরতেই পারি না। সকাল হচ্ছে, ইনকামের জন্য ছুটলাম বটে, আল্লাহর বান্দা সারাদিন ইনকাম করে নিয়ে আসলাম, যা ইনকাম করে নিয়ে আসলাম সবই 2 নম্বর টাকা ইনকাম নিয়ে আসলাম। আল্লাহর বান্দা আপনি ভরসা করে থাকতেও পারলেন না, ইনকাম করতে গেলেন তো হালাল পথে টিকতেও পারলেন না। আপনার বাম পাশে ডান পাশে কেউ লাখ লাখ টাকা ইনকাম করে নেয়, আর আপনার মাত্র 300 টাকা ইনকাম হয়েছে সারাদিনে। আপনি বলছেন ওই পথটা আমার ধরা ভালো হবে। খবরদার ভুল করবেন না। ওই 300 টাকাতে যা স্বাদ আছে, 1 লক্ষ টাকা দিনে কামাই করে তা স্বাদ নাই। এবার গল্প আপনি শুনুন। আল্লাহর কাছে যা বান্দা বলেছে আল্লাহ তা শুনেছে, আপনার কথা শুনলো না কেন? সব শেষের মাথায় ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আপনি হারাম, আর হারাম জিনিস খেয়ে আল্লাহ দোয়া গ্রহণ করবে না। যত বড়ই মুসিবত আসুক না কেন আল্লাহ পার করবে। গল্প এবার শুরু করছি, কোরআন থেকে গল্প। টাইম দিয়েছিলাম 8 ঘন্টা পার হয়ে গেছে। আপনারা যাবেন না থাকবেন? যদি চলে যান তা আমিও সালাম দিয়ে ঘরে ঘুমাতে পারি। তা আপনাদের ভাবটা দেখছি তারা আরো কিছুক্ষণ যাবেন না নাকি? আল্লাহর বান্দা, আয়াতটা আপনাদের সামনে পড়ছি। যেই দিন সারাকে বাদশার ঘর থেকে বের হতে হলো, বাদশা বলছেন, ওরে লোকেরা, এই মেয়েটাকে তোমরা আমাকে খবর দিচ্ছ সুন্দরী, সুন্দরী বটে, কিন্তু এটা একটা ডাইনি মেয়ে রে, এটা তো জিন জাতির মেয়ে, এটা তো ভূত, একে বের করে দে। তো একে যখন বের করে দেওয়া হলো ঘর থেকে, তখন মেয়েটা যে বাদশাকে বাঁচিয়েছে এর জন্য বাদশা কি বলছেন জানেন? এই মেয়েটাকে একটা পুরস্কার দে, একে পুরস্কারটা একটা মেয়েকে দে যেন এর সেবা করতে পারে। পুরস্কার হিসাবে যা দিলেন বাবা, সেই জিনিসটার নাম হলো হাজেরা। সুবহানাল্লাহ বলুন। হাজেরার সঙ্গে মা সারা আসলেন, 2 জন স্ত্রী, ইব্রাহিম এক ঘরে বন্দি। এসে বলছেন, সারা এটা কি খবর? বলছে, আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, বাদশা পরাজয় হয়েছে। এবার বাদশা পরাজয় হয়ে বিপদ থেকে বাঁচার জন্য আমাকে পুরস্কার হিসাবে হাজেরাকে দান করেছে। একটা ফ্রিতে বেটি ছেলে পেয়েছি, এই মেয়েটা আমাদের সেবা করবে। ও আল্লাহর বান্দা, সেবা করার কথা বলে বাড়িতে নিয়ে গেল, ঝামেলা শুরু হলো। হযরত ইব্রাহিমকে মা সারা বলছেন, ও ইব্রাহিম, আমাদের তো একটা সন্তান নাই, তো আমি তো বাঁধা বেটি ছেলে, তো আপনি এই মেয়েটাকে বাঁধি না রেখে একে বিয়ে করে নেন। ইব্রাহিম বলছেন, না, বিয়ে করব না। বন্ধুরে আমার, অনেক গল্প চলে গেল, অনেক টাইম হয়ে গেল, আপনাকে শোনার টাইম নাই। স্বামী স্ত্রীর মিল, হাজারার সঙ্গে বিয়ে করে নেন। ইব্রাহিম বলছেন, না, করব না, করব না, করব না, করব না, করব না। অনেকদিন পার হলো, এমন তো টাইমে হাজিরাও রাজি হলো, হযরত ইব্রাহিমও রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বন্ধুরে আমার, জীবন চালু হলো। আর জীবন চালু হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরে আমার, হযরত ইসমাইলের খবর দুনিয়াতে ঘটলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ মা বোন আমার, দাদা বন্ধুরা আমার, হযরত ইসমাইল চলে আসলেন দুনিয়ার জগতে। দিন চালু হলো। এখন বলুন, 3টা বয়স্ক লোক আর একটা ছোট্ট কচি বাচ্চা, যার নাম ইসমাইল, কত আদরের হবে এটা কি আপনাদের ধারণা আছে কিনা বন্ধুরে আমার? যার ছেলে আছে, 5 বছর পর, 10 বছর পর, 50 বছর পর যদি একটা ছেলে হয়ে যায় কিংবা মেয়ে হয়ে যায়, ল্যাংড়া হোক আর কানা হোক, বন্ধুরে আমার, বাপ মার মন যেন জুড়ে যায়, আদরে ভরে যায়। এ আল্লাহর বান্দা বান্দিরা, এমন তো একটা ভূমিকা পালন হলো, একটা সময় পার হইতে চলেছে। 3 জন লোক হযরত ইসমাইলকে এত ভালোবাসেন, এত দিন পার করে আনন্দে দিন চলে যায়। হঠাৎ করে খবর হলো, রে বন্ধু আমার, তোমাকে আল্লাহর ভালোবাসার জন্য ত্যাগ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। কি ত্যাগ করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্ন যোগে হযরত ইব্রাহিমকে দেখালেন, ইব্রাহিম রে, তোমার বাড়িতে শান্তি ফিরে আসার জন্য তোমার ছেলে ইসমাইলকে আর তোমার স্ত্রী হাজরাকে বনবাসে দিয়ে আসতে হবে। অর্ডারটা কার? বাপ, আপনাকে যদি বলে স্বপ্ন দেখছেন, স্বপ্নের কথা তো আমার পূর্বের বক্তা সাহেব বলছিলেন, স্বপ্নের তাবির, স্বপ্ন দেখছেন যে এই স্ত্রী কোনো ভুল করেছে, তো আপনি স্বপ্ন যোগ দেখছেন একটা তালাক দিতে হবে, ছেলে মেয়েকে বাদ দিতে হবে, আপনি পারবেন? এরকম ঈমান আছে? না, পারা সম্ভব নয়। আপনি স্বপ্নই বুঝেন না।
পারলেনও না। বন্ধুরা আমার, গভীর রাতে স্বপ্ন দেখছেন আমাকে আমার প্রিয় জিনিস ত্যাগ করতে হবে, আদেশ হয়েছে রবের। কোথায় রেখে আসতে হবে? এমন একটা জায়গাতে, নির্জন জায়গাতে রেখে আসবে রে বন্ধু। হযরত ইব্রাহিম নিজের জীবনটাকে সার্টিফিকেট করলেন। ছোট্ট করে ঘটনাটা বোঝাবো, শুধু একটা কথা বলবো, আল্লাহ কত বান্দার কথা শুনি, আপনার কথা কেন শুনলো না, আমার কথা কেন শুনছে না? এখানেই বিভেদটা তৈরি হয়ে আছে, ফাটলটা তৈরি হয়ে আছে। এই ফাটলটা যখনই বুঝিয়ে দেওয়া হবে তখন আর ওয়াজ সামনে যাবে না। বন্ধুরে আমার, হযরত ইব্রাহিম সারাকে বাড়িতে রেখে হাজেরাকে বললো, ইসমাইলকে বললো, ইসমাইল আর হাজেরা চলো আমার ঘোড়াতে চড়ো, আমার উঠে চড়ো, আমি তোমাদেরকে বনবাসে রাখতে যাব। কোনো গল্প নাই, এরকম কোনো সিদ্ধান্ত নাই। উঠে ছেলেকার স্ত্রীকে বসে নিলেন, চললেন পশ্চিম দিকে মুখ করে। বন্ধুরে বেশ কিছু দূর নয়, অনেকটা মাইল, অনেকটা কোষ হাঁটতে 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 ইব্রাহিম নবী তার নিজের কলিজার টুকরো ইসমাইলকে আর তার নিজের স্ত্রী হাজেরাকে এমন একটা ফাঁকা জায়গাতে নামিয়ে দিয়েছে, দাঁড় করে দিয়েছে। স্ত্রী নেমে গেল, ছোট্ট ছেলেটা নেমে গেল, বাচ্চাটা কোলে নিয়েছে মা হাজেরা। ইব্রাহিম নবী চোখের জল ঝাড়তে আরম্ভ করেছে। বন্ধুরে আমার, যেই স্ত্রীকে অনেক দিন পার করার পর ভালোবাসার আকারে পেলাম, আর আমার কলিজার টুকরো ইসমাইলকে পেলাম, আল্লাহ হঠাৎ করে আমাকে কেন এরকম ভালোবাসার সিদ্ধান্ত নিতে বলল? এখানে আল্লাহ দেখতে চায়, ইব্রাহিম তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো না তোমার রবকে বেশি ভালোবাসো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ খবর দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি যতক্ষণ ভালোবাসতে না পারবে ততক্ষণ কোনো মানুষকে মুমিন বলা যাবে না। আর মুমিন যদি আপনি না হতে পারেন, জান্নাতের জন্য নট এলাও, কোনো দিন জান্নাতে আপনি যেতে পারবেন না। বন্ধুরা আমার, আল্লাহর চাইতে হযরত ইব্রাহিম ছেলেকে বেশি ভালোবাসবেন না। তার পরিচয় দেওয়ার জন্য স্ত্রীকা ছেলেকে রাখলেন বন জঙ্গলের ভিতরে। না 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 না, কোনো বন নাই, জঙ্গল নাই, কোনো গাছ নাই, গাছালি নাই, ফাঁকা মরুভূমির ভিতরে ছেলেকে নামিয়ে দিলেন, স্ত্রীকে নামিয়ে দিলেন। বন্ধুরে আমার, যদি খুব কঠোর দিল হয়, স্ত্রীর কথা যদি কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া যায়, কিন্তু ইসমাইলের ছেলের কথা তো ভুলে যাওয়া কোনোদিন সম্ভব নয়। কথা কি আমার বুঝতে পারছেন নাকি বলুন বন্ধুরে আমার? ইসমাইলকে নামিয়ে দেওয়া হয়েছে, মা হাজরাকে নামিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট বাচ্চা, ছোট ছোট চোখ নিয়ে, কালো কালো চোখ নিয়ে বাপের দিকে তাকিয়ে আছে, আব্বা কোথায় চলে যাচ্ছে? স্ত্রী তাকিয়ে আছে, আমার স্বামী কোথায় চলে যাচ্ছে? এখানে ডানেও গ্রাম দেখতে পাই না, বামেও গ্রাম দেখতে পাই না, সামনে পিছনে দেখতে পাই না, শুধু মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। কেমন করে দিন কাটবে? পোখা রোদ, রোদের অশান্তিতে থেকে এক মিনিট সময় পার করা যাবে না। এমন তো টাইমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের পথকে উন্নত করবার জন্য যে গল্প করেছেন, বন্ধুরে এই গল্পের কথা আপনাকে বলার পূর্বে আল্লাহর একজন প্রিয় বান্দার কথা শুনে নেন। কি দাদা নাম? আক্তারুল হোসেন, মাশাআল্লাহ। এই গ্রামের বাড়ি ডুমরিয়া। ডুমরিয়া থেকে জালসা শুনতে আক্তারুল হোসেন সাহেব লাস্ট পজিশনে উনি 2000 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। এটা আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। টাকার চাইতে আল্লাহকে বড় ভালোবাসে, এটাই আক্তারুল ডুমরিয়া থেকে দিয়ে চলে গেল আর বুঝিয়ে গেল। আপনাদের ইমানের ভালোবাসা আছে, এক্ষুনি প্রমাণ হবে। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম উটের নাগামটাকে ধরেছে, ঘোড়ার নাগামটাকে আবার বাড়ির দিকে ধরেছে, বাড়ির দিকে চলে যাবেন। স্ত্রী হাজেরা ভাব বুঝতে পারছেন না, ইব্রাহিম কোনো কথা বলেন না, আমাকে শুধু জায়গায় নামতে বললো, আমি নামলাম, ছোট্ট ছেলেটাকে রেখে চলে যাচ্ছে, কোনো কথা বলল না। শুধু হযরত ইব্রাহিমের স্ত্রী মা একবার বললেন, ও আমার স্বামী, আপনি যে ফাঁকা ময়দানে এত রোদের তাপে আমাদেরকে রেখে যাচ্ছেন, কিসের অপেক্ষায় রেখে যাচ্ছেন? আমাদেরকে কি কারো আদেশের নিজের খারাপ মনে করে রেখে যাচ্ছেন? শুধু ইব্রাহিম ঘোড়ার পিছনে চড়ে ইব্রাহিম নবী আকাশের দিকে আঙুলটা দেখে বলছেন, রবের আদেশে। মা হাজেরার মুখটা বন্ধ হয়ে গেল। নিশ্চয় যেই স্বামী এত আমাকে ভালোবাসে, সে স্বামী কেমন করে এত ফাঁকা জায়গা ছেড়ে কার মেয়েকে, স্ত্রীকে রেখে যেতে পারে? অতএব না, না হতে পারে না। নিশ্চয় আল্লাহ নবীর কাছে কোনো রবের খবর আছে। জোরে জোরে বলুন না মারহাবা। মারহাবা বলার কারণ কি? এমন গ্যারান্টি যত স্ত্রী, এমন ভালো স্ত্রী যেন প্রত্যেকের ঘরে ঘরে হয়। এর জন্য আরেকবার বলে আল্লাহর কাছে আবেদন করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে তুমি এরকম নেক স্ত্রীকে দান করিও। স্বামী কি বোঝাতে চাইছে, বলতে চাইছে, স্ত্রী যেন এক বাক্যে সেটা বুঝতে পারে আর বলতেও
পারে, কিন্তু কপাল খারাপ, যতটা বিয়ে করেছেন বাপ, যাকে নিয়ে সংসার করছেন সবই ঢেল পোহড় গো। স্বামী কখন হাসে কখন রাগে, 50 বছর সংসার করার পরে এখনো বুঝতে পারলো না যে আমার স্বামী রাগছে কখন, আমার স্বামী হাসছে কখন, আমার স্বামী খুশি কখন, এখনো বেটি ছেলে ধরতে পারলো না বাবা। তো বুঝতে পারবে পাগলির মধ্যে এটা একটা ফুল পাগলি। এখন যদি আরেকটা গল্প করি নবীর যুগে, তাহলে টাইমটা আবার লম্বা হয়ে যাবে, গল্প করার টাইম নাই। আল্লাহর বান্দা, যেই স্ত্রী স্বামীর চোখ দেখে বুঝতে পারলো না আমার স্বামী রাগী না খুশি না শান্তি, বুঝতে পারলো না ও স্ত্রী নয়। মৌলভী সাহেব এত গভীর রাতে এত কড়া রোজ কেনে সব পালাইবে যে স্ত্রী 30 বছর সংসার করার পর স্বামীকে বুঝে শেষ করতে পারলো না, ওই স্ত্রী নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী মা আয়েশা, হঠাৎ করে একটা দুর্নাম কে বলে একটা দুর্নাম ছড়িয়ে গেল, আয়েশা সিদ্দিকা নাকি সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে প্রেমের জালে ফেসে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর স্ত্রী হতে পারে না। নবীজির মনে মনে রাগ, কিন্তু মা আয়েশা জানে না যে আমার নবী রাগ করেছে। মা আয়েশা যুদ্ধ থেকে হেঁটে এসছেন, দৌড়িয়ে এসছেন, কত কষ্ট পেয়েছেন, ঘরে শুয়ে আছেন তো জ্বর ভাব। তো নবীজি কিন্তু ভিতরে ফুলে আছেন, কেন জানেন? যে আমার স্ত্রী হয়ে সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে প্রেম করবে, এটা মেনে নেওয়া সম্ভব হয়। নবীজির মনে রাগ, কিন্তু মা আয়েশা তো জানে না যে আমার স্বামী কেন রেগে আছে। আল্লাহর বান্দা, দেখেন দেখেন দেখেন, জানছে না এমন তো সময় বিশ্বনবী হঠাৎ করে ঘরে ঢুকছে। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা নবীকে বলছেন, ও আমার স্বামী, ও নবী, আমি আমার আব্বার বাড়িতে একটু বেড়াতে যেতে চাইছি, তো আপনি অনুমতি দিলে যাব। যখনই তাকান তাকান তাকান, দেখেন ওদিকে, দেখেন না এদিকে দেখেন, যখনই কথা বলা, আল্লাহ নবী বলছেন যাও 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 যাও, তোমার বাবার বাড়ির সময় কাটিয়ে আসো। তাহলে স্বামী এই কথা কখন বলতে পারে জানেন? যখন স্ত্রীর উপর মনে ভক্তি না থাকে, তখনই স্বামীরা এই কথা বলে, যাও যাও ঘুরে এসো, যাও, তোমার দরকার নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা যখনই বলা, মা আয়েশা সিদ্দিকা এত চালাক বেটি ছিল, চট করে বুঝে নিয়েছে, আরে আমার স্বামী তো 1 মিনিট যেতে যেতে দিতে চাই না আমার বাপের বাড়িতে, আবু বকরের বাড়িতে, আর আজ বলছে যাও 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 যাও, কি ব্যাপার? নবীজিকে বলছেন, ঠিকই বলছেন। দেখেন বেটি ছেলে একটু খ্যাপাই হয়, ঠিকই বলছেন, বলছে হ্যাঁ যাও না ঘুরে এসো। কিন্তু নবীজির মনে রাগ, আর মা আয়েশা রাগের কথা বুঝতে পারেনি, তার কারণ আমার এত বড় দুর্নাম হয়েছে, আমি নাকি কোনো ছেলের সঙ্গে প্রেম করি, আর এই কথা নবীজির কানে উঠে গেছে, এটা কম বড় কথা। নবীজি রাগ করে আছেন, কিন্তু মা আয়েশা ধরতে পারেনি। বিশ্ব নবীর স্ত্রী মা আয়েশা বিছানে শুয়ে শুয়ে বুঝে নিয়ে গেছেন, আমার স্বামী আমার উপর রাগ করে নিয়েছে, বড় মনটা খারাপ। নবীজি এ কথা কেন বললেন, কি জন্য বললেন? ও বাবা, নবীর সঙ্গে উত্তর না করে মুনের বিষ মুনেই মারছে, কিন্তু নবীকে ক্লিয়ার করে বলে না, নিজে শুনতেও চাই না। এখান থেকে প্রমাণ হয়, চালাক স্ত্রী যদি বাড়িতে থাকে, স্বামী কখন খুশি হয়ে আসছে, কখন বেজার হয়ে আসছে, কোন সময় কোন কথা বলতে হবে, প্রত্যেকটা বিড়ি ছেলেকে এই জ্ঞান রাখতে হবে। মা তুমি জানো, তোমাকে খুশি রাখার জন্য গরুর ব্যবস্থা করতে গেছে, ধান কাটতে গিয়েছে, ভুট্টা চাষ করতে গেছে, কত মাঠে কষ্ট করেছে, কিভাবে বীজ দিয়েছে, কিভাবে সে ব্যবহার করেছে, কত কষ্ট মাঠে করেছে। আপনি তার কিঞ্চিত শিখি কষ্ট অনুভব করতে জানেন না, তাই তো আপনি আজকে সুখে শান্তিতে ঘুম পাড়েন, আর আপনার স্বামী বিদেশের মাটিতে কাজ করে, আপনি এদিকে আনন্দ করেন, আর আপনার স্বামী ফুটপাতের মাটিতে ঘুমিয়ে ঘুমিয়ে ঠমটাতে হুলহুল করে কাঁপে, আর মাহবুদের কাছে বিচার দেয়, আল্লাহ কখন সুখী হব, কখন সুখী হব। সুখ তো বান্দা তোর আসবে না, তুই নবীর তারিখে জীবন চালাসনি, তুই তাকে বিয়ে করেছিস, নবীর তারিখে বিয়ে করেছিনি, ওই মেয়েটা তোকে শান্তি কোনোদিন দিবে না মরা পর্যন্ত। শান্তি যদি নিতে চাস, তাহলে আল্লাহকে চিন, জীবনের ভালোবাসা শেষ কর, কবরে ঢুকলেই পরকালে শান্তি মিলবে, এটাই বাস্তবতা। বন্ধু, আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম উটের নাগাম ঘুরিয়ে দিয়েছে, স্ত্রী বলছেন, ইব্রাহিম এখানে রেখে যাওয়ার কারণ, শুধু আঙ্গুলে বলছেন, ইশারা রবের। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী চলে আসছেন। বন্ধুরে আমার, এখন বলতে আরম্ভ করলাম, ইব্রাহিম নবী চলে আসছেন, চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। বলুন তো কত মায়া, কত ব্যথা তার আছে। আমার স্ত্রী তো হাজারা, খুব সুন্দর একজন মহিলা, তারপরে আমার এই সুন্দরের পেট থেকে সবচেয়ে জীবনের যেটা স্বাদ, তার নাম হলো ইসমাইল। বেটার জন্য হযরত ইব্রাহিম পাগলের মতো জীবন কাটাচ্ছে। আর হঠাৎ করে আল্লাহ খবর দিয়ে বলছেন, ইব্রাহিম তোমার
তোমার স্ত্রী খাতুন বেটাকে রেখে আসো জঙ্গলে মরুভূমিতে রেখে আসো, এ কথা আল্লাহর আদেশ হয়েছে। ইব্রাহিমের অন্তর ফেটে যাচ্ছে বটে, কিন্তু রবের চাইতে বেশি মায়া কোনোদিন করতে পারবে না। এর নাম হলো ঈমান। বন্ধুরে আমার, চলে যায় সময়, চলে যায় সময়। এমন তো সময়তে যে ঘটনা ঘটতে আরম্ভ করলাম, যে ঘটনা আপনাকে শোনাবার জন্য চেষ্টা করতে আরম্ভ করলাম, চলে যায় সময়। হযরত ইব্রাহিমের ভাষণ শুনে স্ত্রী হাজেরা এমন কাজ করতে আরম্ভ করলো রে বন্ধু আমার, দিনটা শেষ করতে পারলো না। রে আল্লাহর বান্দা, এমন তো সময়তে নিজের ছেলেকে বুকে আগলে ধরে বালুর চরে বসে পড়লো। বালুর চরে বসে বসে সিদ্ধান্ত করে নিল, নিশ্চয় এটা রবের পক্ষ থেকে আমার স্বামী ইব্রাহিম রেখে চলে গেল। কিন্তু না না না, আমার স্বামী তো আমাকে নিজের পক্ষ থেকে রেখে যায়নি, রবের পক্ষ থেকে রেখে গিয়েছে। তো আমাকে যে রব এখানে আশ্রয় নিতে বলেছে, এই রব কোনোদিন বান্দাকে ঠগাবে না। কেমন ভিতরে হিট দেখে। আল্লাহ যদি আমার স্বামীকে বলে যায় আর আমার স্বামী আল্লাহর কথা রেখে যায়, তাহলে আমার এটা বিশ্বাস হয়ে গেল আল্লাহ আমাকে এখানে কোনোদিন ঠগাবে। ঈমান কত বড়। বালুর চরে ছেলেকে ধরে আঁকড়ে বলছে, এটাই আমার সংসার, রব তুমি আমাকে হেল্প করবে, এটাই রবের প্রতি বান্দির বিশ্বাস। জোরে বলে লিল্লাহি তাকবীর। এই ভালোবাসা থাকলেই তো আল্লাহকে যা বলবেন আল্লাহ সেটা শুনবে। ইব্রাহিম নবীর চোখে জল নিয়ে ঘোড়ার পিছনে চলতে চলতে একবার করে অনেক দূর চলে যাওয়ার পর পিছন দিকে তাকিয়ে দেখে, কই আমার কলিজার টুকরো, আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, মুখটা আড়াল হয়ে গেল, আমার ভালোবাসা স্ত্রীকে দেখতে পাচ্ছি না। বন্ধু, বুকে বড় আবেগের ঝড় নেমে আসলো, নিজেকে লোড দিতে পারছেন না। আল্লাহর বান্দা, এটা তো সহ্য করার মতো কথা নয়, এটা তো অশান্তির কথা। নিজের স্ত্রীকে ছেলেকে মরুভূমিতে ফিরে আসছে, কত জীবজন্তুতে এসে 1 মিনিট আমার ছেলেকে খেয়ে শেষ করে দিবে, এত বুক ফাটা ভালোবাসা নিয়ে শুধু রবকে খুঁজে করার জন্য চলতে আরম্ভ করলেন। বারবার পিছনে তাকায়, বারবার পিছনে তাকায়। এমন তো সময়তে ইব্রাহিম নবী আস্তে আস্তে ছেলের মুখ স্ত্রীর মুখ হারিয়ে দিচ্ছেন, নিচু দিকে নামতে শুরু করছেন, পাহাড়টা উঁচু হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছেন। বন্ধুরা আমার, এমন তো প্রমাণ ইব্রাহিম নবী আস্তে আস্তে নিচু দিকে নামতে 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 যখন নিচে নেমে গেলেন, হঠাৎ করে দেখলো আর হাজেরাকে দেখা যায় না, আমার কলিজার টুকরো ইসমাইলকে দেখা যায় না। বন্ধুরে আমার, এমন তো সময়ে নিরুপায় যখন মানুষ হয়ে যায়, ডান বাম সামনে পিছন কাউকে খেয়াল করতে পারে না, তখন রবের কাছে বান্দা হাত উত্তোলন করে। যে আল্লাহর বান্দারা, অনেক প্রমাণ আছে। ইব্রাহিম নবী ঘোড়ার উপরে চড়ে চড়ে ঘোড়ার লাগামটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন। বুকে জল, মনের ভিতরে জল, চোখ থেকে টপ টপ করে বের করে দিয়ে আল্লাহকে অভিযোগ করতে আরম্ভ করলেন। অভিযোগের ভাষা আপনি শুনে নেন। আল্লাহর কাছে ঘোড়াতে চড়ে চড়ে যেই দোয়াটা করছেন, সেই দোয়াটা আপনার সামনে বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহকে রব্বুল আলামিনের বান্দা বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জিরিন ইনদা বাইতিকাল মুহাররামে রব্বানা ইকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম। বন্ধুরা আমার, চোখের জনিতে বুকটা ভাসিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বানা, হে আমার পরওয়ারদিগার, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, আল্লাহ গো, আমার পরিবারের 2 জন সদস্যকে তোমার দাসাতে ভরসায় রেখে চলে আসলাম। ইয়া আল্লাহ, জি জারিন, হে রব্বুল আলামিন, যেখানে কোনো এমন একটা জিনিস নাই, জারিন বিওয়াদিন গায়রা জি জারিন ইনদা বাইতিকাল মুহাররামে, আল্লাহ গো, এখানে কাবা ঘরে একটা সূচনা, একটা পথ আছে, এই জায়গাটা আমি রেখে চলে আসলাম। হে রব্বুল আলামিন, শুধু তোমার ভরসায় আমার হাজেরাকে, আমার ছেলে ইসমাইলকে রেখে আসলাম। মাবুদ রে, এর রক্ষণাবেক্ষণ তোমার হাতে দিয়ে আমি তোমার কাছে 2 নম্বর দোয়াটা করতে আরম্ভ করলাম। 1 নম্বর দোয়া বলতে আরম্ভ করেছে। বন্ধুরা আমার, ইব্রাহিম নবী আল্লাহকে বিচার দেওয়ার পর 1 নম্বর দোয়া করে বলছেন, রব্বানা লিকুমুস সালাত, আল্লাহ গো, তোমার কাছে প্রথম দোয়াটা আমি করছি, আমার ছেলে এবং স্ত্রীর জন্য তুমি তাদেরকে কোনো হালাতে বেনমাজি বানিয়ে দিবে না। কয় নম্বর দোয়া এটা? 1 নম্বর। বন্ধুরা আমার, বিপদের সময় হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ,
এমন এক নির্জন জায়গাতে রেখে আসলাম তোমার ঘরের কাছে, যেখানে একটা জিন্দা গাছ নাই, যেখানে শুধু পাথর পাথর বালি বালি হয়ে আছে। এখানে জীবজন্তুরা চলে আসবে, 1 মিনিট আমার ছেলেকে স্ত্রীকে খেয়ে শেষ করবে, কিন্তু মাবুদ তোমাকে খুশি করার জন্য রেখে এসেছি, মাবুদ তুমি আমার দোয়াকে মঞ্জুর করে নাও। তো রব্বানা বলে প্রথম নাম্বার যে দোয়াটা করছে, আল্লাহ গো আমার ছেলেকে আমার স্ত্রীকে তুমি কোনো হালাতে বেনামাজি বানিয়ে দিও না। 2 নম্বর দোয়া করছে, হে আল্লাহ তোমার কাছে 2 নম্বর দোয়া, রব্বানা লিকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। 2 নম্বর দোয়া বলছে, আল্লাহ তোমার কাছে আমার ছেলেকার স্ত্রীকে রেখে আসলাম ফাঁকা ময়দানে। 2 নম্বর দোয়া, এখানে এমন কিছু মানুষের বারোভাব করে দাও, এখানে এমন কিছু মানুষের আবির্ভাব করে দাও, এখানটা যেন একটা গ্রামে পরিণত হয়ে যায়, রাজাতে পরিবর্তন হয়ে যায়, গায়ে পরিবর্তন হয়ে যায়। আল্লাহ এখন এই 2টা বাত মানুষ ছাড়া তো এই ময়দানে আর কেউ নাই, এই জায়গাতে কেউ নাই, এমন কিছু মানুষের তুমি পথ করে দাও, এখানে যেন একটা গ্রাম হয়ে যায়, একটা বস্তি হয়ে যায়। এই আশা রেখে আল্লাহর কাছে হযরত ইব্রাহিম দোয়া করতে আরম্ভ করলেন। বন্ধুরা আমার, 3য় নম্বর দোয়া, হে আল্লাহ এমন পাথরের জায়গাতে আমার ছেলেকার স্ত্রীকে রেখে আসলাম, একটা জিন্দা কোনো সবুজ গাছ দেখতে পেলাম না। হে আল্লাহ তোমার কাছে 3য় নম্বর দোয়া, অরযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আমার 3য় নম্বর দোয়া, এদের কাছে এমন কিছু গাছের ব্যবস্থা করো, এমন কিছু ফলের ব্যবস্থা করো, এই ফল খেয়ে যেন তাদের জীবনটা কেটে যায়, আর এই ফলের জন্য গোটা পৃথিবী অপেক্ষামান হয়ে থেকে যায়, এমন কিছু ফলের ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে 3টা দোয়া হযরত ইব্রাহিম করেছিলেন বন্ধু, বিপদের সময়তে 3টায় কবুল হয়েছে। জোরে জোরে বলুন লিল্লাহি তাকবীর। আপনি প্রশ্ন করে বলবেন, মাওলানা কি কি 3টা দোয়া করেছিল? ও আল্লাহর বান্দা, ইসমাইলকে যেদিন জবাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন তার বাপ ইব্রাহিম, সেই দিন তার নামাজি ছেলের কাছ থেকে পরিচয় পেয়েছিল, ভালোবাসা পেয়েছিল। এক বাক্যে ইব্রাহিম নবী বলছেন, বেটা ইসমাইল তোমাকে কুরবানি করার স্বপ্ন দেখেছি, তোমার মতামতটা কি? এক বাক্যে আল্লাহর বান্দা ইসমাইল বলেছিল, আব্বা তুমি রবকে খুশি করার জন্য যা ইচ্ছা তাই করতে পারো, এখানে আমার কোনো সমস্যা নাই। এটা কথা একমাত্র সেই বলতে পারে যার প্রতি আল্লাহর ভয় আছে, বিশ্বাস আছে। ছোট্ট ছোট ছেলেটা আল্লাহকে খুশি করার জন্য বাপকে বলেছিল তুমি জবাই করে দাও, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। 2 নম্বর দোয়া, আল্লাহ এখানে তুমি বস্তি স্থাপন করে দাও। বস্তি স্থাপন হয়ে গেল। ও আল্লাহর বান্দা, যেখানে বস্তিটা স্থাপন হয়েছে এখন মক্কা শহর, সেখানে ওখানে যেরকম ভালোবাসার কথা, ওই মাটির যত দাম, আর পৃথিবীতে এত কোনো জায়গাতে মাটির দাম নাই। বলুন তো আল্লাহ দোয়া কবুল করেছে কি করেনি? 3 নাম্বার দোয়া করেছিল, আল্লাহ এমন কিছু ফল তুমি এখানে দিয়ে দিবে যে ফলকে আমার ছেলে আর স্ত্রীরা বেঁচে থাকবে। মাবুদ গো, যে ফলের কথা আপনাকে বলতে আরম্ভ করেছে, বন্ধুরে আমার, সে ফল তো বিখ্যাত বিখ্যাত ফল মক্কাতে পাওয়া যায়, মদিনাতে পাওয়া যায়। বন্ধুরে আমার, বলুন তো সেই মক্কার খেজুর কোন মানুষের কপালে জুটেছে একটা বলুন? এখানে যতই লোক বসে আছেন, বলুন তো মক্কার খেজুর খেয়েছেন? নির্ধারিত করে খাননি, কিনে বাজারে এসছে বাবা, টাকা থাকলে হয়তো খেতে পেয়েছেন, কিন্তু যেই খেজুর খাননি সেই খেজুর এখনো আসে নি। মনে মনে ভাবছি যতটি আমরা লোক বসে আছি কেউই সেই খেজুর খায়নি। আচ্ছা ফল বলুন, ফলের দোয়া করেছিল, সেই রকম উন্নত মানের ফল আল্লাহ দিয়েছে কিনা? দিল কেন? বলে বান্দা আল্লাহকে যা বলেছে আল্লাহ সেটাই শুনেছে। শুনেছে কেন? বলে ইব্রাহিম নবী আল্লাহকে পাগল করে দিয়েছিল ইবাদত দিয়ে। আপনি পাগল করতে পেরেছেন? বলেন না, পারেনি। কি করতে হবে মাওলানা? কাল থেকে কাজ শুরু করতে হবে। কি দিয়ে কাজ শুরু করব? আল্লাহ বান্দারা শুনুন, সর্বপ্রথমে যে কাজটা আপনি শুরু করবেন ভালো হওয়ার জন্য, 1000 করে সব কটা লোককে দিতে হবে। বলে মাওলানা এখানে কি ভালো হওয়ার নিয়ম? আপনি মা বোন একটা লোক যাবেন না, 1000 করে দিতে হবে। বলে কেন? যখন আপনার কষ্টের টাকায় 1000 টাকা আল্লাহকে দিলে তো এটা আপনার জরিপানা। আল্লাহকে যদি কেউ দান করে, তো দান করার সঙ্গে সঙ্গে আল্লাহর মনটা নরম হয়ে যায়, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। তাহলে একটা 1000 টাকা কষ্টের টাকা আপনি রিজিক থেকে দিলেন, আল্লাহকে যেমন আল্লাহ আমার জীবনে গুনাহ যা আছে মাফ করে দাও, আগামীকাল থেকে আর কোনো ভুলের রুটে চলবো না।
টাকা দান করলে আল্লাহর রাগ মাটি হয়ে যায়। তার আগে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আল্লাহর রাগ মাটি করতে হবে। আল্লাহর বান্দা, আল্লাহর রাগ মাটি করার পরে আমি ইবাদত শুরু করব। এমনই ইবাদত করব, ইব্রাহিম নবী যা বলেছে আমিও যেন বললে কথাটা শুনে নেই, এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে জীবনযাপন করতে হবে। তাহলে কেমন মানদার পরিচয় দিতে হবে? মা বোন, তা আল্লাহর রাগ মাটি সেখানেই হয়। আপনার রিজিক থেকে কিছু টাকা ব্যয় করলে আল্লাহর রাগ মাটি হয়ে যায়। এখানে যতটি লোক বসে আছেন, দিয়েছেন দেননি সব ঠিক আছে, আমি আপনাদের কাছে বলি এখন নয় 1 মাস পরে সকল লোকটির কাছে আমার আবেদন 500 টাকা করে জমা দিতে হবে। আল্লাহর রাগ মাটি করবো। কাল থেকে আল্লাহকে কথা দিব, আল্লাহ হারাম উপার্জন করবো না, জিন্দেগিটাই হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে যাব, আর কোনো ভেজাল থাকবে না। আল্লাহকে যা বলবেন আল্লাহ সেটাই শুনবে। এই সিদ্ধান্ত আপনি করুন। আল্লাহর রাগ মাটি করার জন্য ছুটে এসে বলুন আমি 500 টাকা দিয়েছেন বলে মামলা চাঁদা হয়ে গেছে। শুনলাম এই মসজিদকে ভালোবাসার জন্য প্রতিটা পুরুষের উপর একটা কর চালু করেছেন, এটা রাজত্ব কায়েম করেছেন। কি জানেন? প্রত্যেকটা বাচ্চার উপরেও 500 টাকা, মানে পুরুষ হয়ে যদি জন্মায়, বেটি ছেলে যদি হয় লাগবে না, কিন্তু আজকে যদি জন্মে যায় তোকে 500 টাকা দিতে হবে। শুনলাম ঘরে গল্পটা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাই পারভেজ সর্বপ্রথম আল্লাহকে খুশি করার জন্য 50 টাকা দিয়েছে এই আল্লাহর মসজিদের জন্য। বাপজান, আপনি তো বিপদে পড়ে গেলেন। বলো না 500 টাকা দেওয়ার মতো তো এত রাত আমার টার্গেট ছিল না। আপনি চেয়েছেন যদি কেউ পারেন 500 টাকা দেন, যদি কেউ 1000 টাকা পারেন 1000 টাকা দেন, যদি কেউ 100 টাকা পারেন 100 টাকা দেন, 50 পারলে 50, 10 পারলে 10, আল্লাহকে 1 টাকা দিয়ে হলো রাজি করব। নবীজি বলছেন একটা খেজুরের বিনিময় হলো আল্লাহকে রাজি করো। হাদিসের ভাষা আপনাকে বলছি বন্ধু, একটা খেজুরের দাম 10 টাকা হতে পারে। 10 টাকা যদি হয় তো আপনি পশ্চিমবাংলার ভারতের খেজুর পাবেন, কিন্তু সৌদি আরবের খেজুর একটা পিসের দাম 10 টাকাতে পাওয়া যাবে না, 50-এর উপরে টাকা লাগতে পারে। ও ভামজান, তাই আপনাকে বলছি সেই ফলের দায়িত্ব আল্লাহর কাছে আছে, ভালোবাসার দায়িত্ব আল্লাহর কাছে আছে। 10 টাকা হলো আপনি আল্লাহকে দিয়ে রাগটা মাটি করুন, বিনিময় খেজুর আল্লাহ প্রসঙ্গে বলেছে। তা আপনাকে বলছি উঠে আসুন, আর দেরি করতে হবে না। মা বোন, আপনার কেউ চলে যাবেন না যতক্ষণ 10 টাকা পকেটে আছে, কিংবা বাকিতে 100 টাকা না রাখিয়েছেন ততক্ষণ পর্যন্ত যাবেন না। কমিটির লোক চলে যাবে, আপনারা আসুন। আমার তারিকুল দাকে বলবো আর দিল্লু দাকে বলবো আপনারা কোথায় আছেন, মহিলাদের কাছে যান। প্রত্যেকটা মা বোন দিবে, আল্লাহ রাগটা মিটকে দিবে। আল্লাহ রাগ যদি মিটে যায় সব কিছু সম্ভব হবে। ও বাবাজিরা আমার হয়ে গেছে, পর্দা হয়েছে, আপনি ছিঁড়ে নামিয়ে দেন, পর্দা বন্ধই থাক, নামিয়ে দেন। ও বাবাজিরা আমার যারা চলে যাচ্ছেন, যদি আপনার কাছে টাকা না থাকে তো একটু মুসাফা করব, মুসাফি ধারাতে আছি। দেখেন আল্লাহ নবী বলছেন দুইজন যদি সালাম মুসাফা করে, এদের সালাম মুসাফা করে ছাড়তে ছাড়তে দুইজনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। তাই তো আপনাকে বলি মা বোন, যদি কেউ এরপরও দিতে চান তো দিয়ে যান। দাদা বন্ধুরা আমার, শুধু সালাম করবো, আপনাদেরকে একটু আগে আসি, আমিও আগে আসি, আপনারাও আগে আসেন। যদি টাকা না থাকে তো কোনো প্রয়োজন নেই, শুধু সালামটা দিবেন আর চলে যাবেন। আসুন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়া মানুষগুলো কেউ তো কারো নয় গো। আমার নানির নামে এটা দান করে দিবেন, আর আমার দাদুর নামে 50 কেজি দান করে দিবেন। মাশাআল্লাহ, কি নাম? সফিকুল শফিকুল আলম সাহেব। নানির জন্য 100 টাকা, আর নানার জন্য, বাবা মার জন্য, পরিবারের জন্য 50 কিলো ধান। মাশাআল্লাহ। দাদুর জন্য। দাদুর জন্য 50 কিলো ধান। মাশাআল্লাহ। শুধু মুসাফাটা করবেন দাদা, টাকা দেন আর না দেন চলে যাবেন, কিন্তু মুসাফাটা করে যাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দারা কেউ 200 কেউ 100 কেউ 50 কেউ 10-20 দিয়ে চলে গেল। আল্লাহ তোমার নবীর হাদিস কি নাম চাচা? হাত দেন। মুশাররফ হোসেন সাহেব 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় আল্লাহ তোমার বান্দারা কেউ 50 কেউ 100 কেউ 200 কেউ 2 বস্তা সিমেন্ট কেউ 50 কিলো ধান দিয়ে চলে গেল। আল্লাহ সবচেয়ে বড় আবেদন, আমার হাতে মুসাফা করলে আল্লাহ দুইজনের গুনাহ maaf করে দিবে। আল্লাহ তোমার নবীর হাদিসে প্রমাণ। তাই তোমার বান্দারা এসে সালাম করে চলে যাচ্ছে। মাবুদ তুমি কবুল করে নাও, ঈমানের সাথে জিন্দেগি বসর করার সুযোগ করে দাও। প্রত্যেকটা লোককে তুমি গ্রহণ করে নাও। হে আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার